পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জঙ্গল অ্যামাজনের অনেকটা গভীরে যে সমস্ত নরখাদক আদিবাসীরা বসবাস করে তারা জানে না এই জঙ্গলের বাইরে মানব সভ্যতা বলে কোনো কিছু একটা আছে। মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় ওরা। জঙ্গলের মাঝে গাছের মধ্যে মৃত মানুষের কঙ্কাল ঝুলছে, কিন্তু কেন? সমস্তটা ডিটেইল এক্সপ্লেন করব একটা মাস্টারপিস সার্ভাইভাল। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি দ্য গ্রিন ইনফার্নো। মুভি শুরু হয়, দেখা যায় পৃথিবীর বৃহত্তম অ্যামাজন জঙ্গলে কয়েকজন জেসিবি দিয়ে গাছপালা কেটে ধ্বংস করছে, যার কারণে অ্যামাজন জঙ্গলে বসবাসকারী আদিবাসী গোষ্ঠী সম্প্রদায়েরা বাসস্থান হারা হচ্ছে। অন্যদিকে দেখানো হয় এই মেয়েটিকে, যার নাম জাস্টিন। তার সাথেই রয়েছে তার একজন বান্ধবী ও তাদের একজন ক্লাসমেট, যার নাম হলো জোনা। এরপর জাস্টিন ইউনিভার্সিটিতে এসে কয়েকজন সাধারণ কিছু ছাত্রদের জন্য হেলথ ইন্স্যুরেন্সের জন্য আন্দোলন করছিল। এদের দলনেতা হলো এই লোকটা, এনার নাম হলো অ্যালেজান্দ্রো। এরা বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়ায়। এরপর ইউনিভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করার সময় জানা যায় প্রফেসর বলেন, অ্যামাজন জঙ্গলে কিছু আদিবাসী সম্প্রদায় আছে যাদের মধ্যে মেয়েদেরকে তখনই মহিলা বলে মনে করা হতো যতক্ষণ না সেই মেয়েগুলোর শুদ্ধিকরণ না করা হয়। তবে এই শুদ্ধিকরণ কি? শুদ্ধিকরণ এমন এক পূর্ববংশ নিয়ম যা প্রথাগতভাবে বলা যায় অ্যামাজনের জঙ্গলে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা মেয়েদের ওই জায়গায় অস্ত্র ভাঙা বা কাঁচ দিয়ে আঘাত করা হতো। হ্যাঁ, ওই জায়গাটা মানে কোথায় বুঝতেই পারছো। যাই হোক, এরপর মেয়েদের ওই ঘা বা আঘাত করা জায়গায় 2 পা একসাথে করে 40 দিনের জন্য বেঁধে রাখা হতো যাতে ঘাটা ঠিক হয়ে যায়। তবে এসব শুদ্ধিকরণের নামে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। আর সবথেকে অবাক করার বিষয় হলো এই নিয়মটা আজও ওই লোকেদের মধ্যে রয়েছে। জাস্টিন এই শুদ্ধিকরণ প্রথার বিরুদ্ধে ছিল। এরপর জাস্টিন তার বাবাকে বলে মধ্যপ্রদেশ আর অ্যামাজন জঙ্গলের আদিবাসী সম্প্রদায়ের শুদ্ধিকরণ প্রথা বন্ধ করতে চায় সে। জাস্টিনের বাবা হলেন একজন উকিল, তাই জাস্টিন সেই মহিলা বা মেয়েদের অত্যাচার নিষ্ঠা বন্ধ করতে বাবার কাছে কোর্টের সাহায্য নিতে বলে, কিন্তু জাস্টিনের বাবা এই বিষয়ে মতে মানা করে দেয়। অন্যদিকে অ্যালেজান্দ্রো ইউনিভার্সিটির কয়েকজনকে নিয়ে মিটিং করছিল। অ্যালেজান্দ্রো বলে 2 সপ্তাহ পর পারু দেশের অ্যামাজন জঙ্গলে সেখানকার আদিবাসী সম্প্রদায় আর অ্যামাজন জঙ্গল ধ্বংস হয়ে যাবে, কারণ বাইরে থেকে আসা কিছু কোম্পানি অ্যামাজন জঙ্গলের গাছপালা কেটে সেখানে বড় বড় বিল্ডিং আর কোম্পানি তৈরি করার চেষ্টা করছে। এছাড়া কোম্পানি গ্রামের নিচে থাকা গ্যাস সংরক্ষণ করবে, যার কারণে ওরা যে কোনো পদক্ষেপ নিতে পারে। এতে সেখানকার আদিবাসী সম্প্রদায়েরা চিরতরের জন্য বিনাশ হয়ে যাবে। এরপর অ্যালেজান্দ্রো একটা টিম সংগঠন করে আর একটা ম্যাপ দেখে আদিবাসীদের বাসস্থানের জায়গা বের করে প্ল্যান করে। অ্যালেজান্দ্রো বলে এসবের পিছনে পারুদেশের প্রাইভেট কোম্পানির হাত রয়েছে, তবে পারুদেশের সরকার এখানে রিটায়ার্ড আর্মিদের সাহায্য নেবে। তারা প্ল্যান করে প্লেনে করে সরাসরি অ্যামাজন জঙ্গলে যাবে এবং বুলডোজার থামানোর জন্য লাইভ স্ট্রিমিং করবে, কারণ সেই লাইভ স্ট্রিমিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে গেলে পারুদেশের সরকার দেখে কাজ বন্ধ করে দেবে, আর এতে অ্যামাজন জঙ্গলের আদিবাসী সম্প্রদায় বেঁচে যাবে। জাস্টিন সিদ্ধান্ত নেয় সেও তাদের সাথে যাবে, কিন্তু ওরা কি সত্যিই জঙ্গল থেকে আদিবাসীদেরকে বাঁচাতে পারবে? জাস্টিন বাবার কাছে কলেজের ট্যুরের মিথ্যে কথা বলে পারুদেশে বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চার করতে যায়। এরপর সবাই প্লেনে করে পারুদেশে চলে আসে, কিন্তু এখানে কার্লোসের সাথে তাদের দেখা হয়। কার্লোস হলো অ্যালেজান্দ্রোর বন্ধু, তবে এই আদিবাসী আর জঙ্গল বাঁচানোর বুদ্ধি কার্লোসেরই ছিল। আসলে কার্লোস তার টাকা দিয়ে সবাইকে অ্যাডভেঞ্চার করাতে নিয়ে যাচ্ছে, সাথে আদিবাসী আর জঙ্গলকেও বাঁচাবে। সবাই খুব মজা করে আনন্দে ছোট একটা প্লেনে করে অ্যামাজনের গভীরের দিকে রওনা দেয়। কিন্তু এখানে জাস্টিন কিছুটা অবাক ছিল। কার্লোস তার টাকা দিয়ে সবাইকে বিনা কারণে অ্যাডভেঞ্চার করাতে নিয়ে যাচ্ছে, কিছু তো একটা ব্যাপার আছে। ড্যানিয়েল বলে কার্লোস হয়তো ধনী আর আমরা সবাই সাহায্য করব বলেই আমাদের সাহায্য করছে সে, কিন্তু আসল রহস্যটা অন্য ছিল, যেটা আমরা একটু পরে খুব ভালোভাবে বুঝতে পারবো। এরপর তারা সবাই মিলে একই ভ্যান নিয়ে অ্যাডভেঞ্চারের সাথে ছোট্ট করে একটা রাইড করে, আর তারপর হোটেলে এসে তারা জানতে পারে ওই রিটায়ার্ড আর্মিদেরকে আটকানোর রাস্তা একটাই, সেটা হলো মোবাইল। সুতরাং অ্যালেজান্দ্রো বলে আমাদের সবাইকে মোবাইলের ক্যামেরাটা দিয়ে যা কিছু করতে হবে। ওদের কাছে বন্দুক থাকতেই পারে, কিন্তু এখানে সমস্যা হলো শুধুমাত্র একটা মোবাইলের ভিডিও ক্যামেরা দিয়েই কি আর্মিদেরকে আটকানো সম্ভব? অ্যালেজান্দ্রো বলে আর্মিরা যদি আমাদের একজনকে গুলি করে তাহলে আমাদের সবাইকে ওদের মারতে হবে, তবে আর্মিরা এটা করবে না, কারণ এর আগেই আমরা লাইভ ভিডিও ক্যামেরা চালিয়ে রাখবো। এটা শোনার পর সবাই হতবাক হয়ে পড়ে। আসলে কোন মানুষই মৃত্যুর কথা শুনে ভয় পায় না? তবে তারা সবাই এখানে নিজের ইচ্ছাতেই এসেছিল, কাউকে জোর করা হয়নি। কিন্তু এখানে এসে ব্যাপারটা উল্টে যায়, কারণ এত দূর এসে একা তো আর কেউ ফিরে যেতে পারবে না। তাই সবাই মিলে একজোট হয়ে অ্যামাজন জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে যাওয়ার আগে ড্যানিয়েল ফোনের লাইভ ভিডিও ক্যামেরাটা চালু করে দেয়। এরপর অ্যালেজান্ড্রো, জাস্টিন, ড্যানিয়েল এবং বাকিরা সবাই বোটে করে অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে বেরোয়। দেখা যায় খরস্রোতা নদীর মাঝখানে অ্যামাজনের এক সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এইদিকে জাস্টিন ড্যানিয়েলকে বলে, তুমি কি আগেও এখানে এসেছো? ড্যানিয়েল বলে সে অ্যালেজান্ড্রোর সাথে এখানে একবার এসেছিল, কিন্তু জঙ্গলের এত ভিতরে সে কখনো আসেনি। এইখানে একটা সমস্যা হলো, জঙ্গলের এত ভেতরে মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল তো পাবে না, স্বাভাবিকই। আমরা এখান থেকে এইটুকু সুন্দরবনে গেলে সিগন্যাল পাই না, আর কোথায় অ্যামাজন জঙ্গল। তো যাই হোক, কি করে সোশ্যাল মিডিয়া লাইভ করবে? কারণ তাদের কাছে একটা সিগন্যাল ডিভাইস রয়েছে, যার সাহায্যে স্যাটেলাইটের সিগন্যাল তাদের ডিভাইসে অ্যাক্টিভেট হয়ে যাবে, যার কারণে তারা লাইভ ভিডিও করতে পারবে। জঙ্গলের অনেকটা পথ অতিক্রম করার পর দেখা যায় অ্যামাজন জঙ্গলে জ্যাগুয়ার নামক এক ভয়ঙ্কর প্রাণী। তবে এখানকার বাসিন্দারা মনে করে ওই জ্যাগুয়ার নাকি মানুষদেরকে মেরে নিজের আত্মার শান্তি দেয়। সুতরাং এই জঙ্গলে সতর্ক হয়ে থাকতে হবে, কারণ যে কোনো সময় বিষাক্ত প্রাণী বা ভয়ঙ্কর জীব আক্রমণ করতে পারে। এরপর অ্যালেজান্ড্রো আর বাকিরা জঙ্গলের গন্তব্যে পৌঁছায়। অন্যদিকে অ্যালেজান্ড্রো, জাস্টিন এবং বাকিরা জঙ্গলের খরস্রোতা নদীর পাশে ব্যাগপত্র রেখে আদিবাসীদের দাঁড়ায় চলে আসে। তবে পাশেই কোনো মানুষের শব্দ শোনা যায়। দেখা যায় কোম্পানির লোকগুলো জঙ্গল কাটার কাজে লেগে পড়েছে। এরপর তারা কোনো মতে লুকিয়ে গিয়ে একে একে সবাই দেহের মধ্যে লোহার শিকল দিয়ে নিজেদেরকে গাছের সাথে আটকে ফেলে। কিন্তু জাস্টিন অনেক চেষ্টা করার পরেও নিজেকে তালাচাবি দিয়ে বন্দি করতে পারে না। অন্যদিকে বাকিরা এক এক করে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে। এদিকে সোশ্যাল মিডিয়ায় লাইভ শুরু হয়। অ্যালেজান্ড্রো আর বাকিদের চিৎকার শুনে পারুদেশের আর্মিরা বন্দুক নিয়ে এগিয়ে আসে, কিন্তু জাস্টিন এখনো নিজেকে বন্দি করতে না পারায় আর্মিরা তাকে ধরে ফেলে। তবে জাস্টিন অ্যালেজান্ড্রোর কাছে সাহায্য চাইলে দেখা যায় কেউ তাকে সাহায্য করে না, সবাই লাইভ ভিডিও ক্যামেরা করতে ব্যস্ত। এদিকে তখনই তাদের কাছে ফোন আসে এবং তাদের কাজ বন্ধ করতে হয়। সুতরাং অ্যালেজান্ড্রো আর কার্লোসের বুদ্ধিমতো আর্মিদেরকে তো আটকানো যায়, কিন্তু আর্মিরা তাদের সবাইকে বন্দি করে নিয়ে পারুদেশের পুলিশের কাছে ধরিয়ে দেয়। তবে কার্লোস সবাইকে পারু পুলিশদের থেকে কোনো মতে ছাড়িয়ে নেয়। এদিকে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় তাদের আন্দোলন ভাইরাল। সবাই এখন জঙ্গল বাঁচানোর পক্ষে। দেখা যায় সবাই আনন্দে মজা করছিল, কিন্তু জাস্টিন বুঝতে পেরে যায় তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল, কারণ ওই তালাচাবিটা আগে থেকেই নষ্ট ছিল, আর নষ্ট তালাচাবিটা জাস্টিনকে দেওয়ার প্ল্যানটা অ্যালেজান্ড্রোর ছিল। সুতরাং জাস্টিনের এই ঘটনা নিয়ে কেউ মাথা লাগায় না। কিন্তু তখনই ঘটে অদ্ভুত কিছু। দেখা যায় প্লেন নিয়ে ফিরে আসার সময় প্লেনটা জঙ্গলের মাঝ বরাবর জায়গায় ক্র্যাশ হয়ে যায়। সবাই ভয়ে আতঙ্কে চিৎকার করে বাঁচার জন্য। কোনো মতে সেই প্লেনটা জঙ্গলের একটা গাছের সাথে ধাক্কা লেগে থেমে যায়। দেখা যায় প্লেনটার দুইজন পাইলটই ছিল, তাদের মুখ মাথা ছিঁড়ে মারা গেছে। ঘটনাস্থলে সবাই আহত বিক্ষত অবস্থায়। এরপর কোনো মতে তারা প্লেন থেকে নিচে নেমে আসে। তবে আগেই বলেছিলাম অ্যামাজনের এই জঙ্গলে প্রতিটা সময় সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো সময় বিষাক্ত প্রাণী বা ভয়ঙ্কর জীব আক্রমণ করতে পারে। এখানে আরও একটা সমস্যার সম্মুখীন হয় তারা। তাদের জিপিএস ডিভাইসটা প্লেন ক্র্যাশ করার সময় হারিয়ে গেছে, যেটা এখন একমাত্র তাদের বাঁচার উপায়। এমনকি তারা জঙ্গলে এমন একটা জায়গায় ফেঁসে গেছে যার আশেপাশে সাহায্যের কোনো চিহ্ন মাত্র নেই। এদিকে ক্যারা জঙ্গলের পাশে কাউকে দেখতে পায়, যার কারণে সে সাহায্যের জন্য ওই লোকগুলোর সামনে গেলে দেখা যায় সেই আদিবাসী লোকগুলো। এরপর আদিবাসী লোকগুলো ক্যারাকে একটা তীর দিয়ে মেরে ফেলে এবং বাকিদের এক এক করে সবাইকে বেহুশ করে দেয়। জ্ঞান ফিরে আসলে জাস্টিন দেখে তাদের সবাইকে আদিবাসীরা বন্দি করে ওদের ডেরায় নিয়ে যাচ্ছে। একটু পর দেখা যায় আদিবাসী গ্রামের সবাই জাস্টিন আর তার বন্ধুদের দেখে সামনে এগিয়ে আসছে। দেখে মনে হয় তারা বহুদিন পর তাদের মুখে খুশি দেখা দিয়েছে। কিন্তু আদিবাসীদের ডেরায় প্রবেশ করলেই দেখা যায় মানুষের মুন্ডুগুলো ওরা ঝুলিয়ে রেখেছে। এটা দেখার পর সবাই নিশ্চিত হয়ে যায় যে এরা সাধারণ আদিবাসী মানুষ নয়, মানে নরখাদক আদিবাসী গোষ্ঠী এরা। এখন তারা এমন একটা জায়গায় ফেঁসে গেছে যেখান থেকে বাইরে বেরোনো মুশকিল তো নিশ্চয়ই, কিন্তু বেঁচে থাকাটাও চ্যালেঞ্জের ব্যাপার। এরপর সেখানে আদিবাসীদের লিডার আসে, অদ্ভুত ভাষায় কথা বলে বা এটা বোঝানোর চেষ্টা করে অনেকদিন পর মজা হবে। এরপর আদিবাসীরা সবাইকে একটা ছোট্ট কুটিরের মতো জায়গায় বন্দি করে রাখে, কিন্তু তারা জোনাকে এক পাত্র লাল রক্ত পান করায়। আর এরপর জোনাকে এক পাশে শুইয়ে আদিবাসীদের লিডার জোনার চোখ তুলে খেয়ে ফেলে। এদিকে জাস্টিন এবং বাকিরা এসব দেখে বুঝতে পারে এখন তারা বিপদে নয়, ঘোর বিপদে রয়েছে। কারণ তাদের ধারণা ছিল এই আদিবাসী গোষ্ঠীর মানুষেরা হয়তো সাধারণ, কিন্তু তারা এখানে এসে জানতে পারে তারা সাধারণ কোনো আদিবাসী নয়, তারা হলো নরখাদক। এরপর নরখাদক আদিবাসীরা জোনার হাত পা কেটে ফেলে
এমনকি জোনার মুন্ডু কেটে এবং শরীরের বাকি অংশ প্রত্যেক আদিবাসী গ্রামের ঘরে ঘরে দেওয়া হয় এবং সেই নরখাদক আদিবাসীগুলো মাংস পুড়িয়ে রান্না করে। দেখে মনে হয় তারা বহুদিন ধরে মাংস খায়নি, যার কারণে তারা খুব মজার সাথে মাংস খাচ্ছে। সুতরাং এখানে তোমাদের বলে রাখি, জঙ্গলে যেহেতু গাছ কেটে ধ্বংস করা হচ্ছিল, তাই আদিবাসী লোকগুলো মনে করে এরাই হচ্ছে সেই শত্রু, যার কারণে তাদের বাসস্থান ধ্বংস হচ্ছে। এদিকে দিন গড়িয়ে রাত হয়ে আসে, তবে তাদের বাঁচার কোনো একটা উপায় বের করতেই হবে, না হলে একে একে সবাই মারা যাবে। সুতরাং তাদের সবার কাছে বাঁচার দুটো রাস্তা আছে। এক, হয় জিপিএস সিস্টেম থেকে আর্মিদের কাছে সিগন্যাল পাঠাতে হবে, না হলে এখান থেকে যে করেই হোক ভেগে যেতে হবে। কিন্তু আদিবাসী লোকগুলো তাদের সবাইকে নজরে রেখেছিল। অ্যালেজান্ড্রো বলে, বাঁচতে হলে আমাদের এখানেই থাকতে হবে। আর এখন তারা সবাই আসল সত্যটা জানতে পারে, মানে অ্যালেজান্ড্রো আর কার্লেস টাকার লোভে পড়ে সবাইকে এখানে এনেছে। অ্যালেজান্ড্রো বলে, আমরা কিছুই আটকাইনি, কারণ কার্লোস এক অন্য কোম্পানির লোক ছিল। তাই অন্য কোম্পানির লোকেরা এই আদিবাসী গ্রামে আসার আগে কার্লোস আগে এখানে আসে। এমনকি তাদের সাথে প্লেন ক্র্যাশটাও পরিকল্পনা ছিল। সুতরাং জাস্টিনের ধারণাটা সঠিক ছিল। জাস্টিন ড্যানিয়েলকে বলেছিল কার্লোসের কোনো মতলব আছে, আর সেটাই হয়েছে। এবং অ্যালেজান্ড্রো জাস্টিনকে দলে এই জন্যই রেখেছিল কারণ ওর বাবা একজন আমেরিকান উকিল ছিল, যাতে তিনি সবাইকে বাঁচাতে পারে। তবে জানা যায় দ্বিতীয় কোম্পানির লোকগুলো এই গ্রামে 3 দিন পর আসবে, কিন্তু এই 3 দিন তাদের সবাইকে যে করেই হোক সার্ভাইভ করতে হবে। এর পরদিন আদিবাসীদের লিডার তাদের থেকে 3 জনকে নিয়ে যায়, জাস্টিন, এমি আর সামান্থাকে। দেখা যায় আদিবাসী লিডার ওদের ভার্জিনিটি চেক করছিল, কারণ এমি, সামান্থা এদের বয়ফ্রেন্ড ছিল, তাই তারা ভার্জিন ছিল না। আর জাস্টিনের কোনো বয়ফ্রেন্ড ছিল না, তাই আদিবাসীদের লিডার মহিলা ওর ভার্জিনিটি নষ্ট করে দেয়, যার কারণে জাস্টিনকে অজ্ঞান করে আদিবাসীদের কিছু নেতার সাথে এক কুঠিরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। কিন্তু তাদের সাথে প্রতিনিয়ত এমন অত্যাচার করা হলে তারা সবাই এমনিতেই মারা যাবে। তাই সামান্থা সিদ্ধান্ত নেয় সে বাইরে বেরিয়ে সাহায্য নিয়ে আসবে। এরপর সামান্থা কোনো মতে বাইরে বেরিয়ে পালিয়ে যায়। এদিকে জাস্টিনকে ফিরিয়ে নিয়ে আসা হয়, কিন্তু জাস্টিন জানত না তার সাথে ওরা কি করেছে। তবে তারা সবাই ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় ছিল, তাই আদিবাসীরা তাদের সবাইকে সামান্য পরিমাণে খাবার দেয়। কিন্তু খাবার পর এমি লক্ষ্য করে পাত্রের মধ্যে সামান্থার ট্যাটু, মানে সামান্থাকেও ওরা মেরে ফেলেছে। এমনকি দেখা যায় গ্রামের বাচ্চাগুলো সামান্থার ট্যাটু নিয়ে খেলছে। এটা দেখার পর এমি ভয়ে আতঙ্কে পাত্রটা ভেঙে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করে। এরপর লার্স ও ড্যানিয়েল বুদ্ধি করে এমির শরীরের ভেতরে এক মাদক দ্রব্য ঢুকিয়ে দেয়, যেটা লার্স কার্লোসের কাছ থেকে এখানে আসার আগে নিয়েছিল। দেখা যায় একটা শিক দিয়ে এমির মুখের ভিতর মাদক দ্রব্যটা ঢোকানো হয়। তবে এদিকে অ্যালেজান্ড্রো নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই সব করতে শুরু করে দেয়। হ্যাঁ, বুঝতেই পারছো কি করতে শুরু করে। কিন্তু যখন আদিবাসীদের নেতা তাদের কুঠিরে এসে দেখে এমি মারা গেছে, তখন তাকে কুপিয়ে খণ্ড খণ্ড করে ভাগ করা হয় এবং এমির মাংসগুলো রান্না করে। এরপর আদিবাসী লোকেরা যখনই মাংস খায় তখন দেখা যায় মাদক দ্রব্যটা কাজে লেগে গিয়েছে। আদিবাসী গ্রামের সকলে মাদক দ্রব্যের নেশায় হাসাহাসি করছে। এদিকে ড্যানিয়েল, লার্স, জাস্টিন বুঝতে পারে এটাই সঠিক সময়। যদি এখন তারা এখান থেকে বেরোতে না পারে তাহলে তারা আর বাঁচতে পারবে না। কোনো মতে জাস্টিন ড্যানিয়েল বন্দি কারাগার থেকে বের হয়, কিন্তু অ্যালেজান্ড্রো লার্সকে যেতে দেয় না। এদিকে এরপর জাস্টিন আর ড্যানিয়েল আদিবাসী গ্রাম থেকে কোনো মতে পালিয়ে যায়। এরপর তারা খরস্রোতা নদীর কাছে আসে। ড্যানিয়েল দেখে সামনের জঙ্গলের মাঝে ধোঁয়া দেখা যাচ্ছে। যদি সেখানে তারা যেতে পারে তাহলে সাহায্য পেতে পারে সেখান থেকে কিছুটা হলেও, কিন্তু এই খরস্রোতা নদী পার করতে হবে। ড্যানিয়েল কোনো মতে জল পার করে গেলেও জাস্টিন হঠাৎ করে খরস্রোতা নদীর জলে নামতেই সে হারিয়ে যায়। দেখা যায় খরস্রোতা নদীর জল জাস্টিনকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে জাস্টিন কোনো মতে খরস্রোতা নদীর মাঝে একটা পাথর ধরে নেয়, যার কারণে ড্যানিয়েল পাশে থেকে গাছের ডাল নিয়ে জাস্টিনকে কোনো মতে বাঁচিয়ে নেয়। তবে এরপর জাস্টিন ড্যানিয়েল হেঁটে হেঁটে সেই ক্র্যাশ করা প্লেনটার সামনে আসলে দেখা যায় তাদের বাকি সঙ্গীদের মেরে দাঁড় করিয়ে রেখেছে। ড্যানিয়েল সেখানে জিপিএস ডিভাইসটা তো পায়,
কিন্তু সমস্যা হলো জিপিএস ডিভাইসের ব্যাটারিতে চার্জ নেই। এদিকে তখনই সেখানে ফোনের রিংটোনের শব্দ শোনা যায়। দেখা যায় সেটা কারার ছিল, কিন্তু কারার কাছ থেকে মোবাইলটা আনতে গেলে সামনে থেকে জাস্টিন কারোর পায়ের শব্দ শোনে। সুতরাং মোবাইলটা নেওয়ার সময় ভুল করে তাড়াহুড়ো করার জন্য কারো মৃতদেহটা পড়ে যায়। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। দেখা যায় সেই শব্দ শুনে নরখাদক আদিবাসীরা সেখানে এসে ড্যানিয়েল আর জাস্টিনকে নিয়ে যায়। এরপর নরখাদক আদিবাসীরা ড্যানিয়েলকে গাছের সাথে বেঁধে অত্যাচার করা শুরু করে এবং তার শরীরে বিশেষ একটা পদার্থ মাখিয়ে দেয়। এরপর বিষাক্ত কালো পিঁপড়ে ড্যানিয়েলের উপর ছেড়ে দেওয়া হয়। দেখা যায় বিষাক্ত কালো পিঁপড়েগুলো ড্যানিয়েলের মুখে, শরীরে, এমনকি প্রত্যেকটা অঙ্গে কামড় দেওয়া শুরু করে। এদিকে আদিবাসী প্রথা অনুযায়ী জাস্টিনকে শুদ্ধিকরণ করা হবে, যার কারণে জাস্টিনের হাত পা বেঁধে রাখা হয়েছে। জাস্টিন অনেক চিৎকার করে কোনো মতে বাঁচার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। তবে ভাগ্যবশত জাস্টিন বেঁচে যায়। আসলে নরখাদক আদিবাসীদের একজন আমেরিকান লোকের মুন্ডু কেটে নিয়ে আসে, যেটা দেখে গোটা গ্রামবাসী খুশি হয়ে যায়। কিন্তু আদিবাসী লোকটা তাদের লিডারকে বলে জঙ্গলে কিছু লোকেরা গাছপালা ধ্বংস করতে এসেছে। দেখা যায় তখনই আদিবাসীদের সমস্ত গ্রামবাসীরা লড়াই করার জন্য তীর ধনুক নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। কিন্তু এদিকে জাস্টিনকে আদিবাসীদের একটা বাচ্চা মেয়ে তার হাতটা কাটতে সাহায্য করে। তো এরপর জাস্টিন কোনো মতে আদিবাসী মহিলাদেরকে মেরে বাচ্চা মেয়েটার সাথে বাইরে বেরিয়ে আসে। তবে পালিয়ে যাওয়ার আগে আলেজান্ড্রো জাস্টিনকে বাঁচাতে বলে, কিন্তু জাস্টিন আলেজান্ড্রোকে না বাঁচিয়ে মেয়েটার সাথে পালিয়ে খরস্রোতা নদীর কাছে চলে আসে। তবে জাস্টিন যাওয়ার আগে আদিবাসী বাচ্চা মেয়েটি তার দামি হারটা তাকে দিয়ে দেয়। অন্যদিকে জাস্টিনকে খুঁজতে আদিবাসী একজন লোক আর একজন মেয়ে, যে কিনা এই মেয়েটির দিদি, দুজন মিলে তাকে খুঁজতে জঙ্গলে বেরোয়। কিন্তু ততক্ষণে জাস্টিন খরস্রোতা নদীর ধারে নেমে এসে দেখে নদীর ওই পারে জাগুয়ার বসে আছে। এবার জাস্টিন কি করবে? নদীর ওপারে গেলে জাগুয়ার তাকে মেরে ফেলবে, আর এদিকে থাকলে আদিবাসীরা। তবে জাস্টিন মৃত্যুর কথা না মনে করে কোনো মতে নদীর ওপারে গিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়। সুতরাং জাস্টিন হেঁটে হেঁটে এমন একটা জায়গায় চলে আসে যেখানে আমেরিকান লোকগুলো নরখাদক আদিবাসীদের সাথে লড়াই করছিল। এরপর জাস্টিন বাঁচার কোনো রাস্তা বুঝতে না পেরে আমেরিকানদের হাতে সিলিন্ডার ধরে। দেখা যায় সে নিজেকে আমেরিকান বলে এবং ড্যানিয়েলের মোবাইলটা আমেরিকান আর্মিদের দেখাতেই আর্মিরা জাস্টিনকে সাহায্য করে। এরপর আমেরিকান আর্মিরা জাস্টিনকে হেলিকপ্টারে করে বাঁচিয়ে নিয়ে যায়। এমন করেই জাস্টিন অ্যামাজন জঙ্গলের নরখাদক আদিবাসীদের কাছ থেকে বাকিরা মারা গেলেও সে নিজে বেঁচে ফিরে আসে। তবে জাস্টিন বাড়ি এসে সরকারের কাছে মিথ্যে বলে। সে বলে ওই জঙ্গলে আদিবাসীরা নিরীহ, ওরা আমাকে বাঁচিয়েছে। যদি ওরা না থাকতো তাহলে হয়তো আমি বেঁচে থাকতাম না। কারণ জাস্টিন জানতো সে সরকারের কাছে সত্যি কথা বললে তাহলে সরকাররা আদিবাসী লোকেদের ও গোষ্ঠীদের ধ্বংস করে ফেলবে। আর এখানে এসেই এই মুভিটির শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের এক্সপ্লেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই।